আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখাবো 2022 সালের দ্বিতীয় শ্রেণীর বার্ষিক পরীক্ষার 60 মার্কের যে বাংলা প্রশ্ন হবে সেই প্রশ্নটা কেমন হবে। ইতিমধ্যে আমরা ইংরেজি গণিত ভিডিও আপলোড করেছি, যা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। এই ভিডিওটা দেখার পর ওই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবা, যেহেতু কাল থেকে ইংরেজি পরীক্ষা দিয়েই শুরু হচ্ছে দ্বিতীয় শ্রেণীর পরীক্ষা। তো দেখো, তোমাদের 1 নম্বর যে প্রশ্নটা আসবে সেটা হলো তোমাদের কবিতা আসবে। তো এখানে অনেক কবিতাই রয়েছে, তো এখানে আমি 2টা কবিতা রেখেছি, সেটা হলো প্রার্থনা এবং কাজের আনন্দ। তো এটা তোমাদের লিখতে হবে কবির নাম সহ 8 লাইন, বা আপনাদের ছোটো ভাই বোন বা যদি ছোটো বাচ্চারা থাকে তাদেরকে এগুলো পড়াবেন, ইনশাআল্লাহ এখান থেকে কমন আসবে। তারপর 2 নম্বরে আসবে শব্দ অর্থ লিখো, অর্থাৎ কয়েকটা শব্দ থাকবে, সেখান থেকে শব্দ অর্থ লিখতে হবে। তো 5টা শব্দ অর্থ লিখতে পারলেই 10 মার্ক পেয়ে যাবে। তারপরে আসবে 3 নম্বরে আসবে বাক্য গঠন, অর্থাৎ শব্দ দিয়ে বাক্য তৈরি করতে হবে। তো বাক্য তৈরি করতে পারলেই পাবে 10 মার্ক। তো এগুলো কিন্তু অবশ্যই আপনারা এই বাংলা পরীক্ষার আগে কিন্তু এগুলো প্র্যাকটিস করাবেন। মূল বইতে যে শব্দ অর্থগুলো রয়েছে বা এই যে আপনারা যে শব্দ অর্থগুলো দেখতেছেন, এই শব্দ অর্থগুলো চর্চা করাবেন। তো 3 নম্বর শেষ। 4 নম্বরে যে প্রশ্নগুলো আসবে সেটা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে কয়েকটা মূল বই থেকে। তো 20টা এই প্রশ্নের মার্ক থাকবে 20 মার্ক। যেমন কঠিন কাজ কীভাবে সহজ হয়ে যায়, মতিবিদ কী পোষে, মতিবিবি কী পোষে, খতে বলেছে মৌমাছি কী কাজ করে, পিপিলিকা কী সঞ্চয় করে, গতে বলেছে গ্রাম কিভাবে রক্ষা পেল, কোন ঋতুতে সাদা মেঘ ভেসে ওঠে। তো এরকম যে ছোটো ছোটো প্রশ্নগুলো রয়েছে গল্প রিলেটেড, সেই প্রশ্নগুলো আপনারা চর্চা করাবেন আপনাদের ছোটো ছোটো সোনামণিদের বা ছোটো ছোটো ভাই বোনদের। ঘতে আসে যেমন নবান্ন কি, পুকুরে হাঁসগুলো কী করে। তারপর হচ্ছে 5 নম্বরে আসবে যুক্তবর্ণ। তো যুক্তবর্ণ কিন্তু এই বছর কিন্তু নতুন নিয়মে আসবে, সেটা হলো যুক্তবর্ণ ভেঙে নতুন একটা শব্দ তৈরি করতে হবে। তো এটা কিন্তু অবশ্যই আপনারা বেশি বেশি চর্চা করাবেন 5 নম্বরের জন্য। তো আপনারা এখানে নৈবিত্তিক যুক্তবর্ণগুলো দেখতে পাচ্ছেন, চাইলে আপনারা এগুলো স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন। পরবর্তীতে যে প্রশ্নগুলো আসবে সেটা হলো 6 নম্বর। তো 6 নম্বর আসবে বিপরীত শব্দ তৈরি, অর্থাৎ সকালের বিপরীত বিকাল, ভালোর বিপরীত মন্দ, বাবার বিপরীত মা, কিনতে বেচতে হাসি খুশি, এইরকম বিপরীত শব্দ পড়াবেন 6 নম্বরের জন্য। আর 7 নম্বরে পড়াবেন সমার্থক শব্দ। এটা কিন্তু একটা অপশনাল, সমার্থক শব্দ নাও আসতে পারে, তারপরে পড়ে রাখা ভালো, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান থেকে বলে দেওয়া হয়নি যেই প্রশ্নগুলো আসবে। তারপরে 8 নম্বরে আসবে সঠিক প্রশ্নটি খাতায় লেখা, অর্থাৎ কে বাসা বানাতে ব্যস্ত। এখানে পিপিলিকা, ছোটো পাখি, সঠিক উত্তর যেটা হবে সেটার উপর টিক দিতে হবে বা তাদের খাতায় উত্তর লিখতে হবে। 2 নম্বরে রয়েছে নদীর ধারে কী কাটছিল, নদীর ধারে কে কাটতেছিল। 3 নম্বরে রয়েছে বাংলা বছর কোন মাস দিয়ে শুরু হয়, সোনাইমুড়ি গ্রামের পাশে কোন নদী। তারপরে 5 নম্বরে যেমন একটা অনুচ্ছেদ আসতে পারে, যেমন অনু কোন শ্রেণীতে পড়ে। 9 নম্বরে আসবে শূন্যস্থান। তো শূন্যস্থান এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, 9 নম্বরের জন্য এটা অবশ্যই পড়াবেন। যেমন রাতের গরুগুলো ড্যাশ থাকে, কোথায় থাকে, ড্যাশ পূর্ব দিকে ওঠে, আমাদের দেশ তারে কত ড্যাশ। এরকম নৈবিত্তিকগুলো কিন্তু মূল বইতে রয়েছে, এগুলো আপনারা বেশি বেশি চর্চা করাবেন। আর 10 নম্বরে পড়াবেন অনুচ্ছেদ রচনা। তো অনুচ্ছেদ রচনা বলতে তার মা হতে পারে, বা জাতীয় পাখি দোয়েল, বা নবী যে মূল বইয়ের শেষে যে আমাদের মহানবীকে নিয়ে একটা গল্পের মতো রয়েছে, সেটা আপনারা পড়াতে পারেন। তারপরে সত্য মিথ্যা, অর্থাৎ ট্রু ফলসের মতো এগুলো আপনারা পড়াবেন, যেমন শীতের সকালে রোদ মিষ্টি লাগে, এটা সত্য না মিথ্যা, এরকম প্রশ্ন আসবে। তো এটার জন্য মার্ক থাকবে 5 মার্ক। তো বন্ধুরা, এখানে আমি মোট 100 মার্কের এই নাম্বারটা দেখিয়েছি, যেহেতু পরীক্ষা হবে 60 মার্কের, আপনারা পূর্ণ 100 মার্কের চর্চা করাবেন, যাতে এগুলোর মধ্যে পরীক্ষা আসলে তারা লিখতে পারে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন, অবশ্যই শিক্ষামূলক আপডেট, পরীক্ষার আপডেট, পরীক্ষার সাজেশন, খুঁটিনাটি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাজিয়ে নোটিফিকেশনটা অন করে দিবেন, যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার টাইমলাইনে যেন সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, কালকে থেকে যেহেতু ইংরেজি পরীক্ষার মাধ্যমে শুরু হচ্ছে, তো ইংরেজি পরীক্ষার যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের ধরনটা কেমন হবে এই বিষয়ে কিন্তু ভিডিও অলরেডি আপলোড করা রয়েছে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন। সবার সুস্থতা কামনা করে আমরা এখানে বিদায় নিলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো বিষয় নিয়ে, ইনশাআল্লাহ। খোদা হাফেজ।